রাষ্ট্রীয় সফরে এবং চীনের যে এখানে রাষ্ট্রদূত তার সঙ্গে আমি বৈঠক করেছি। সেখানে বলেছি যে আমাদের এই অ্যাক্রোবেটিক সেক্টরটা আমাদের ছেলেমেয়েদের আরো উন্নততর প্রশিক্ষণ দরকার। সেজন্য বোধ হয় 6ই আগস্ট সম্ভবত একটা 20 জনের একটা সদস্য চীন যাচ্ছে প্রশিক্ষণ নিতে। তারা কতদিনের প্রশিক্ষণ নিয়ে 2 মাসের একটা প্রশিক্ষণ নিতে, কিন্তু 20 জনের একটা টিম আমি চীনে পাঠাচ্ছি। আগামী 6ই আগস্টে তারা চায়না যাবে, 2 মাস থাকবে এবং তারা এই অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়ে আসবে। অ্যাক্রোবেটিকটা রাজবাড়িতে আমাদের কিন্তু একটা ঐতিহ্য হতে পারে এবং এটা শিশু দল, এটা খুবই ভালো অ্যাক্রোবেটিকটা। এটা যদি হয়, এই অ্যাক্রোবেটিকটাও কিন্তু আয় রোজগারের একটা পন্থা হয়ে পারে। এটাও কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে। আমরা আমাদের মন্ত্রণালয় নিয়ে পুরো জিনিসগুলো ভাবছি কিভাবে সম্পূর্ণ জিনিসটা আমরা ঠিক করতে পারি। এই যে হলটাই নষ্ট হয়েছিল, সাউন্ড বক্স ঠিক ছিল না, লাইটিং ঠিক ছিল না, আমাদের এখন দিয়ে আমাদের কিন্তু এই বাচ্চাদেরকে আমাদের করতে হবে। একটা সাংস্কৃতিক মনস্ক মানুষ হিসাবে তারা যাতে গড়ে ওঠে, একেবারে কাঠঠোকটা না হয়। হ্যাঁ, এইভাবে কিন্তু ওদের গড়ে তুলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তো নজরুল বর্ষ ঘোষণা করেছেন, আপনারা জানেন সবাই। নজরুল বর্ষ, নজরুল বর্ষের অনুষ্ঠান বোধ হয় কালকে সন্ধ্যায় এখানে, আগামীকাল বর্ষায় নজরুল এখানে হবে। এবং নজরুলকে নিয়ে আমরা এই ত্রিশালের বিশাল প্রোগ্রাম করেছি, বিরাট। এই বছর পুরো বছর ধরে নজরুলের প্রোগ্রাম হবে। এরপরে রবীন্দ্রনাথ হবে, আধুনিক হবে, ফোক সং হবে। আমাদের এখানে আপনার এই যে লোকসঙ্গীত, এটাকেও আমাদের নিয়ে আসতে হবে সামনে। আমাদের এখানে আমাদের আমরা রাখবো এবং এখানে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে সেগুলো যাতে আমরা সংরক্ষণ করতে পারি, সেগুলো ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্টকে আমি বলেছি যাতে এখানে একটা জাদুঘর আমরা করতে পারি। একটা জাদুঘর আমি চালানো আমাদের এই এলাকার মানুষ যারা জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, প্রত্যেকটা জায়গায় তার পায়ে স্পর্শ আছে। একটা মানুষ যিনি এখানে আমাদের সকলের বাংলাদেশের শিল্পী হিসেবে, শিল্পী হিসেবে জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছে এবং সেই সুনাম অর্জন করার প্রস্তুতি আমাদের রাজবাড়িও অনেকভাবে আলোকিত হয়েছে। এবং সেখানে আপনারা জানেন যে আমাদের মন্ত্রী 21 পদক পেয়েছে। 21 পদক বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা পদক, সরকারি উচ্চ পর্যায়ের পদক। এটা আমাদের রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে আপনার যে মন্ত্রণালয়ের মন্ত্রী, ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের পদক দেওয়া হয়। সে কারণে আমার বিশেষ আগ্রহ যে আমাদের যেহেতু আমাদের মন্ত্রণালয়ের বিষয়, সে কারণে তাকে স্মরণ করার ভিত্তিতে স্মরণ করাটা আমার জন্য আরেকটু আবেগ স্পর্শকাতর বিষয় বলে আমার কাছে তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই যোগাযোগ ছিল। তার একটা বড় শিল্পকর্ম আমার ঘরে আছে। গত পরশু দিনও সেটাকে আমরা আবার ঠিকঠাক করলাম। আমি সম্প্রতি ঢাকায় বাসা বদল করছি, নতুন বাসায় এনে তার সেই শিল্পকর্মটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিল্পে যারা নাম করা লোকজন তাদেরকে দেখিয়ে নিয়ে সেটাকে কীভাবে আরো কোথায় লাগাতে পারে সেটা ঠিক হলো। খুব বড় একটা
আজ আমার ঘরে উনি আমাকে উপহার দিয়েছিলেন। সৌরভ সৌরভ তুমি আমার আমি তোমারে আশা করে বন্ধু তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে আমরা স্বামী লাইনের গান শুনবো।